আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো IELTS নিয়ে। IELTS নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন রয়েছে, যেমন IELTS কি, কেন প্রয়োজন, কোথায় থেকে বা কিভাবে প্রিপারেশন নিব। তাই দেরি না করে প্রথমেই শুরু করি। IELTS কি? IELTS is an objective assessment of English language abilities, যার ফুল ইলাবোরেশন হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। এটা একটা প্রফিসিয়েন্সি টেস্ট যেটা নন নেটিভ স্পিকারসের ক্ষেত্রে প্রযোজ্য। ইট ইজ ক্রিয়েটেড বাই ক্যামব্রিজ ইউনিভার্সিটি। IELTS কয় ধরনের হয়ে থাকে? এটি মূলত দুই ধরনের হয়ে থাকে, একাডেমিক IELTS এক্সাম অ্যান্ড জেনারেল ট্রেনিং। কারা একাডেমিক IELTS এক্সাম দিবেন? একাডেমিক IELTS মূলত স্টুডেন্টসদের জন্য যারা স্টাডি পারপাসে দেশের বাইরে যেতে চাচ্ছেন। অন্যথায় আপনি যদি শিক্ষার্থী না হয়ে শুধুমাত্র মাইগ্রেশনের জন্য ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতে চান, সেক্ষেত্রে আপনি জেনারেল ট্রেনিং IELTS এক্সাম দিবেন। IELTS কি মডিউলস নিয়ে গঠিত? এটা আমরা সবাই জানি। IELTS এক্সাম মূলত 4টি মডিউলস নিয়ে গঠিত। সেগুলো হচ্ছে লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। কি উপায়ে IELTS এক্সাম হয়ে থাকে? দুটি উপায়ে IELTS এক্সাম হয়ে থাকে। একটি হচ্ছে পেপার বেসড, আরেকটি হচ্ছে কম্পিউটার বেসড। IELTS কিভাবে স্কোরিং করা হয়? IELTS is graded on a scale of 1 to 9. That means আপনি 1 থেকে 9 মধ্যে যে কোনো একটা ব্যান্ড স্কোর অ্যাচিভ করবেন। এক্ষেত্রে আপনি হাফ ব্যান্ড স্কোরও অ্যাচিভ করতে পারেন। হাফ ব্যান্ড স্কোর মানে কি? মানে হচ্ছে 6 এবং 7 এর মধ্যে আপনি 6.5 পেতে পারেন, 7.5 পেতে পারেন, 5.5 পেতে পারেন। আর আপনি যদি IELTS এক্সাম নাই দেন, সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোর হবে 0। IELTS কতক্ষণ সময় নিয়ে গঠিত হয়ে থাকে? দ্য টোটাল IELTS টেস্ট টাইম ইজ 2 hours and 45 minutes. IELTS এর 4টি মডিউলসের ক্ষেত্রে কতটুকু সময় বরাদ্দ বা কি কোশ্চেন নিয়ে এটা গঠিত হয়ে থাকে? লিসনিং এবং রিডিং এর ক্ষেত্রে 40টি কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেন 1 মার্ক ক্যারি করবে। লিসনিং এর ক্ষেত্রে কোশ্চেনগুলো 4টা সেকশনের মাধ্যমে 10টি করে আসে। এক্ষেত্রে আপনি 30 মিনিট সময় পাবেন এবং সাথে এক্সট্রা 10 মিনিট সময় পাবেন, যে সময় আপনি আপনার অ্যান্সারটা অ্যান্সার শিটে ট্রান্সফার করবেন। এটি শুধুমাত্র লিসনিং এর ক্ষেত্রে প্রযোজ্য। রিডিং এর ক্ষেত্রে আপনি 3টি প্যারাগ্রাফে 40টি কোশ্চেন পাবেন। এটা টোটাল টাইম হচ্ছে 60 মিনিটস। Be careful. In case of reading, there is no extra time for transferring your answer to your answer sheet. রাইটিং এর ক্ষেত্রে আপনাকে টাস্ক 1 এবং টাস্ক 2 আনসার করতে হবে। এক্ষেত্রে টোটাল টাইম হচ্ছে 60 মিনিট। আপনি যে কোনো একটা টাস্ক আগে পরে দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। তবে টাস্ক 1 এর ক্ষেত্রে আপনি 20 মিনিট এবং টাস্ক 2 এর ক্ষেত্রে 40 মিনিট সময় ব্যয় করবেন। স্পিকিং এর ক্ষেত্রে আপনাকে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 আনসার করতে হবে। এটার ক্ষেত্রে টাইম ভেরিয়েশন করে। কারো ক্ষেত্রে এটা 5 থেকে 7 মিনিট হতে পারে, কারো ক্ষেত্রে 7 থেকে 10 মিনিট হতে পারে। তবে স্পিকিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমিং ইজ 11 to 14 মিনিটস। IELTS এর ক্ষেত্রে আমরা কি বই ফলো করব? এক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন মতামত দিয়ে থাকেন। But mandatory book list of IELTS exam is Cambridge IELTS series ranging from 1 to 16, যেটা হচ্ছে লেটেস্ট 1। তাই আমি রিকমেন্ড করবো আপনাদের সবাইকে ক্যামব্রিজ 6 থেকে ক্যামব্রিজ 16 লেটেস্ট 1টা ফলো করবেন। এছাড়া আপনারা অফিসিয়াল ক্যামব্রিজ গাইড টু IELTS ফলো করতে পারেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।